হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ যাব অষ্টমী স্নানে। তো দেখো আমার মেয়ে তোমাদেরকে কি বলছে। ও তো খুব খুশি যাওয়ার জন্য। তো তোমরা দেখো। হাই গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? নদীতে পূজা দিব। তো দেখো আমার মেয়ে এত খুশি যে ওর বোনকে নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো আমরাও রেডি হয়ে গেছি, আমার যাও রেডি হয়ে গেছে। তো আমাদের সাথে যাচ্ছে দিদা। দাদু আর যাবে না। দাদু বলছে যে হলো আমি এত দূর যাবো না, তোরাই যা। তো আমরা যাচ্ছি, আমাদের দেরি হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি স্নান দান করে চলে এসেছে। তো আমরা আর যেতে পারিনি সকাল সকাল। তো দেখো আমরা দাদুকে টাটা করছি। দাদু বলছে যা যা তোরাই যা, ঘুরে আয়। তো আমার বর দেখো বেরিয়ে যাচ্ছে, আমাদের সাথে আমার জায়ের মেয়ে যাচ্ছে, আর আমার মেয়ে আর আমি। আর আমার দেওরের বাইকে যাচ্ছে হলো আমার যা, দেওর আর দিদি শাশুড়ি। তো দেখো এই রামনবমীর জন্য পোস্টার লেগে গেছে। এখানে অনেক বড় করে রামনবমী হয়েছিল। আর এ দেখো ব্যানার লেগেছে কুকুরজান হাই স্কুলের। এখানে বড় করে প্রোগ্রাম হবে। তো দেখো আমার জায়ের মেয়ে বলছে হাই, আমি বলছি মাম্মাম তুমি একটু হাই করো। তো দেখো আমার দেওয়ার আগে যাচ্ছে বলে ওরা কি খুশি, আমার জায়ের মেয়েও খুশি। আমার মেয়ে খুব চিৎকার করছে ছোটো মা করে। তো দেখো আমার বলতে বলতে আমার মেলায় চলে আসলাম। তো মেলার রাস্তা তো খুব অবস্থা খারাপ, এদিক দিয়ে ধুলো, এদিক দিয়ে কাদা, এদিক দিয়ে আবার গর্ত। অনেক কষ্টে যাওয়া হয়েছে মেলার মধ্যে। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা মেলায় পৌঁছে গেছি। মেলার পরিবেশটা এত সুন্দর। তো একদিকে নদী আর চারিদিকে চা পাতা বাগান, আর মাঝখানে হচ্ছে মেলা। খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো আমরা যখন গিয়েছি তখন না মেলার তিথিটা শেষ হয়ে গেছে, মানে স্নানের তিথিটা শেষ হয়ে গেছে। তো আমরা সেই তিথি হিসেবে স্নান করতে পারিনি। আমরা এমনি স্নান করেছি, মেলার মধ্যে মন্দির আছে সেখানে আমরা স্নান করে পুজো দিয়েছি। তো দেখো দিদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, যে বলছে যে তোরা আয়, তোদের সাথে একসাথে যাব। তো দেখো আমার যা দেওর আমার মেয়ে সবাই যাচ্ছে ওরা আগে আগে, তো আমরা যাচ্ছি পিছনে পিছনে। তো চলো আমরা যাচ্ছি। তো দেখো আমরা নদীর ঘাটে পৌঁছে গেছি। তো আমরা তো ভেবেছিলাম তিথি শেষ বলে হয়তো কেউ থাকবে না, কিন্তু দেখো প্রচুর লোক আছে। তাও দেখে একটু শান্তি হয়েছে, যাক আমি একা না, অনেক মানুষই আছে এখন স্নান করার জন্য। তো দেখো প্রচুর লোক হয়েছিল আগে সকালবেলা, এখনও হচ্ছে। তো দেখো আমরা সবাই মিলে এখন স্নান করব। দেখো আমার জায়ের মেয়ে, ও তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার মেয়ে তো নেমে গেছে ছোটো মার সাথে। ও দেখো আমার মেয়ে স্নান করার জন্য রেডি। তো দেখো আমরা জলে নেমেছি। আমরা স্নান করার ভিডিওটা দেখাতে পারিনি। এই দেখো আমাদের স্নান হয়ে গেছে। ওই দেখো দিদারও স্নান হয়ে গেছে। তো দেখো আমার জায়ের মেয়ে আর দেওর আর আমার মেয়ে খুব ওর বসে আছে জলের মধ্যে ওরা। তো দেখো আমার স্নান দান হয়ে রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে পুজো দিতে। দেখো কত মানুষ নদীতে স্নান করে নদীতে কাপড় দিয়ে শুকা দিয়ে দিয়েছে, এখানে শুকিয়ে যাবে। আবার পুজো স্নান করার পরে না তোমার হলো ছাতু মুড়ি খই দই এগুলো খায়, ততক্ষণে শাড়ি শুকিয়ে যাবে। তো দেখো আমার এখানে এসে পুজো দেওয়া হয়ে গেছে। আমি আর আমার বর মিলে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আর আমার বর মিলে পুজো দিয়ে দিয়েছি। আমার মেয়ে এখানে নমস্কার করে নিল। তো দেখো যে শিব ঠাকুর, এদিকে আছে হলো। তারপরে দেখো আমরা পুজো করে একটু মেলা ঘুরছিলাম। খুব রোদ্র উঠেছিল, তো আর মেলার মধ্যে ঘুরে যাচ্ছিলো না, গরমও লাগছিলো, বাচ্চা নিয়ে গিয়েছিলাম। তো দেখো এখানে কত তরমুজ, তারপরে আর অনেক অনেক কিছু ছিল। তো দেখো রান্নাবাটি আছে এখানে, মাটির সুন্দর ব্যাংক আছে,
তো দেখে না খুব কিছু, দেখো কি সুন্দর কচ্ছপের ব্যাংকও আছে এখানে, দেখে খুব ভালো লাগে। কিন্তু কি করব, গরমের মধ্যে না আর ভালো লাগছিলো না, তাই চলে এসেছি। তো দেখো দেখি আমার মেয়েকে আইসক্রিম কিনে দিয়েছি। তো দেখো দিদাও খাচ্ছিল। সবাই গরমের মধ্যে আইসক্রিমটাই ভালো লাগলো। তো আইসক্রিম খাওয়ার পর দিদা বললো কিছু খা তুই। তো জোর জবরদস্তি করার জন্য আমি এটা খেয়েছি। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। তোমার যারা চলে গেছে, জায়ের মেয়ের ঘুম পেয়েছে বলে চলে গেছে। তো আমরা এখন যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তো এখানেই টাটা।